জীবনে কোনোদিন সুদ খান নাই, কিন্তু যখন আপনি হাসরের মাঠে দাঁড়াইবেন তাকায়া দেখবেন সব সুদখোর আপনার পাশে। আপনি বলবেন, আল্লাহ জীবনে কোনোদিন একটা টাকা সুদ খাইলাম না, সব সুদখোর দিয়ে আমার দিকে তাকায় আছে। আল্লাহ কয়, বান্দারে আমি তো ইনসাফওয়ালা বিচার, কলিজাটা দিয়া মহব্বত করতি সুদখোর রে, তাই আমি এমন মহব্বতের জায়গা কেমনে সরাই, তাই আমি তোর বন্ধু মহব্বতের জায়গায় তোরে দাঁড় করাইলাম। তুই সুদ খাস নাই, তোর বন্ধু হয়েছে, তাই তোর হাসরটা সুদখোরের লেগে হয়েছে। ঘুষখোরের সঙ্গে হইল, বেনামাজির সঙ্গে তোর হাসর হয়ে গেল। আবার যুবক ভাইয়ারা, এই জন্য যারে তারে বন্ধু বানানো যাবে না। উকবা কিন্তু নবীর গালে তুতু দিতে চায় না রে। উকবাই কিন্তু কালেমা পড়ছিল। এই উবাইয়ের ষড়যন্ত্রে পইরা, উবাই ইবনে কালপের ষড়যন্ত্রে পইরা আল্লাহর নবীর সঙ্গে চরম পর্যায়ে বেয়াদবি করছে। যতদিন আল্লাহর রাসূল মক্কায় ছিল, এই উকবার মক্কার থেকে কোথাও যায় না। ওই যে নবী বলছে, মক্কার এরিয়ার বাহিরে তুই বাহির হবি না। উকবা কোনোদিন মক্কার বাহিরে যায় না, ব্যবসা বাণিজ্য সব বন্ধ, কোথাও যায় না রে। কারণ সেও জানে মুহাম্মদ যে কথাটা বলছে এটা কোনোদিন মিথ্যা হতে পারে না। এতটা ভয় পাইতো সে মক্কার বাহিরে কোথাও যায় না। আল্লাহর নবী যখন হিজরত করে মদিনায় চলে গেল, এই উকবা তারপরেও মক্কার থেকে কোথাও বাহির হয় না।